আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের চমৎকার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বুঝিয়ে দিব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, এক নম্বরে বলছে চলক এক্স এর তিনটি বহুপদী পি এফ এক্স এত, এন অফ এক্স এত, ডি এফ এক্স এত। ক নম্বরে বলছে ডি এফ এক্স কে উৎপাদকে বিশ্লেষণ করো। নাম্বারে বলছে পি এফ এক্স এর একটি উৎপাদক এক্স প্লাস 2 হলে কে এর মান নির্ণয় করো। গ নাম্বারে বলছে এন অফ এক্স বাই ডি এক্স কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। চমৎকার একটা অঙ্ক। যদিও পরীক্ষা হলে তোমরা এই 1 নাম্বার থেকে 2 নাম্বার বা 3 নাম্বারের যে অঙ্কগুলো আছে এগুলো সহজ। 2 নাম্বার দেখো কি বলছে, এত এত পি এফ এক্স এত। ক নাম্বারে বলছে পি এফ এক্স এর তৃতীয় চতুর্থ পদের সমষ্টি নির্ণয় করো। এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাদের সমষ্টি বের করার জন্য বলছে। ঘ নাম্বার দেখো চমৎকারটা প্রশ্ন। এই যে ঘ নাম্বার রং করা সাধারণ গণিত আইয়ে বা আসে, যেটা বলি না কেন, ঠিক আছে। 3 নাম্বার দেখো এত এত একটি ধারা। এটা অসীমতক সমষ্টি যে অধ্যায় আছে খুবই গুরুত্বপূর্ণ সপ্তম অধ্যায়ের। এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবেই। এক্স ইকুয়াল 1/2 হলে তার অনুপাত নির্ণয় করো। চমৎকার একটা অঙ্ক অধ্যায় এবং চমৎকার একটা অঙ্ক। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা একেবারে সহজ, একেবারে সহজ। তোমরা চেষ্টা করবা এই অধ্যায় ভালো করে শেখার জন্য এবং এখান থেকে একটা অঙ্ক অ্যান্সার করার জন্য। সহজ অ্যান্সার করতে পারবা তো ওগুলো থেকে এই অঙ্কটা অনেক সহজ। অবিভাগ, জ্যামিতি, ভেক্টর জ্যামিতি। প্রিয় শিক্ষার্থীরা, এই যে জ্যামিতি আছে আর ভেক্টর আছে, তোমরা চেষ্টা করবা জ্যামিতি অংশ থেকে অ্যান্সার করার জন্য। মানে কি, স্থানাঙ্ক জ্যামিতি, ঠিক আছে। স্থানাঙ্ক জ্যামিতি এ বি এর দৈর্ঘ্য নির্ণয় করো। ক নম্বরে বলছে এই যে খ নম্বরে বলছে দেখাও যে মূলবিন্দু এ বি একটি সমগ্র ত্রিভুজ শীর্ষবিন্দু। চমৎকার, সহজ, ঠিক আছে। তোমরা পরীক্ষা হলে এখান থেকে 2টা হলে একটা স্থানাঙ্ক একটা ভেক্টর, তোমরা চেষ্টা করবা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্কটা দেওয়ার জন্য। এটা সহজ। শিক্ষার্থীরা, এই চমৎকার একটা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাইলাম। আর তোমাদের এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আশা করি আজকে এই ভিডিও দেখার পর চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। আমি একজন গণিতের টিচার, তোমাদের সকল বিষয়ের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ভিজিট করে অবশ্যই দেখে নিবা। বিশেষ করে সাধারণ গণিতের পুরো বইয়ের ভিডিও দেওয়া আছে, চ্যানেলটা চেক করে দেখে নিবা, ঠিক আছে। তাহলে আমরা বাকি প্রশ্নগুলো আলোচনা করব এবং তোমাদের উচ্চতর গণিতের যে 14 অধ্যায় আছে সম্ভাবনা, তা পুরো অধ্যায় আমি সমাধান করে নিজে হাতে করে ভিডিও দিয়েছি, দেখবা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো লাগবে। দেখো ভেক্টর জ্যামিতির অঙ্কটা। ক নম্বর বলছে এডি ভেক্টর যোগ ডি ভেক্টরকে এসি ভেক্টরের সাহায্যে প্রকাশ করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই খ নম্বর অঙ্কটা আমাদের সাধারণ গণিত বইতেও আছে, ষষ্ঠ অধ্যায়ে, ঠিক আছে। এটা কিন্তু সাধারণ গণিত বইতে আছে, সহজ একটা অঙ্ক, মানে প্রশ্ন। এখানে যদি ভেক্টরের সাহায্যে করতে গেলে একটু কঠিন হতে পারে, কিন্তু এটা সাধারণ গণিতে আছে, অনেক সহজ। আমি বুঝিয়ে দিয়েছি, দেখবা সেখানে আসছে ভিডিও দেওয়া। দেখো রবিবার ত্রিকোণমিতির সম্ভাবনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে সাধারণ গণিত বই আছে না, এখানে নবম অধ্যায় আছে 9.1 9.2। আমি 9.1 9.2 উপরে 44টা ভিডিও করেছি, আমার চ্যানেলে দেওয়া আছে, তোমার ভিজিট করে দেখে নিবা। এবং তোমাদের যে বর্তমানে উচ্চতর গণিতের 14 অধ্যায় সম্ভাবনা যে অধ্যায়টা আছে, এই যেখানে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার উপরে আমার চ্যানেলে পুরো অধ্যায়ের ভিডিও দেওয়া আছে, তোমরা ভিজিট করে দেখে নিবা। অঙ্কগুলো আমি নিজে হাতে সমাধান করে দিয়েছি, দেখলে আশা করি অবশ্যই বুঝতে পারবা। একদম সহজ ভাষায় করার চেষ্টা করেছি। কারণ দেখো sec θ - tan θ = একটি সমীকরণ। ক নম্বর বলছে sec θ + tan θ মান নির্ণয় করো। ক নম্বরও সহজ একটা অঙ্ক। শিক্ষার্থীরা দেখো, এই যে গ বিভাগ থেকে যদি 2টা অঙ্ক তোমরা আসে এবং যদি একটা অঙ্ক অ্যান্সার করো, একটা অ্যান্সার করলে আমি মনে করি তোমাদেরকে এই যে 7 নংটা অ্যান্সার করা বেটার হবে। আর যদি 2টা অ্যান্সার করতে চাও তাও করতে পারো, কারণ তোমাদের তো 4টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, ঠিক আছে। ত্রিকোণমিতি মোটামুটি ওই ভেক্টর জ্যামিতি থেকে, তারপরে বীজগণিত থেকে একটু সহজ আছে। 5 নম্বরে বলছে কি একটি মুদ্রার একবার নিক্ষেপ করলে হেড টেল আসার সম্ভাবনা সমষ্টি নির্ণয় করো। সম্ভাবনা ভিতরে খ নম্বরের বাজার সম্ভাব্য গণনার প্রবাবিলিটি অঙ্কন করো এবং নমুনা ক্ষেত্রটি লিখো। গ নম্বরের মধ্যে 3টি হেড এবং কমপক্ষে একটি টেল পাওয়ার সম্ভাবনা বের করো। চমৎকার একটা সৃজনশীল প্রশ্ন। এটা আমার চ্যানেলের যে অধ্যায়ের ভিডিও দেওয়া আছে সম্ভাবনা অধ্যায়ের, ওগুলো দেখো, আশা করি দেখলে তুমি অঙ্কটা পারবা। প্রবাবিলিটি কীভাবে অঙ্কন করবা সরাসরি যে আমি একে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি হাতে, দেখবা পারবা ইনশাল্লাহ। দেখো 8 নং সংহত প্রশ্ন, যে কোনো 5টি প্রশ্ন দিতে হবে, 10 মার্ক পেয়ে যাবা। দেখো শিক্ষার্থীরা, এই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো যে মুখ্য মাত্রা, মুখ্য সহগ, অনুপাত নির্ণয় করতে বলছে।
আবার দেখো এই যে 6 নম্বর অঙ্কটা, এটা কিন্তু সহজ থেকে একটা অঙ্ক। এই 6 নম্বর একটি ছক্কা যদি একবার নিক্ষেপ করা হয় তবে জোড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত? খেয়াল করো, একটা ছক্কা নিক্ষেপ করলে মোট সংখ্যা হবে 1 2 3 4 5, একটা কি 6, তাই মোট ফলাফল কত হইলো? মোট ফলাফল হলো 6টা। তার ভিতরে বলছে কি জোড় সংখ্যা, কত সংখ্যা? জোড় সংখ্যা। দেখো ওই জন্য বলছে কি জোড় সংখ্যা। জোড় সংখ্যা হচ্ছে 2 একটা, আবার এই 4 একটা, আবার 6 একটা। তাহলে অনুকূল ফলাফল করা 1টা 2টা 3টা। জোড় সংখ্যা অনুকূল ফলাফল করা 3টা। দেখো জোড় সংখ্যা হয়েছে করা 3টা। এখন আমরা সমাধান সূত্র কি অনুকূল ফলাফল ভাগ মোট ফলাফল, তাহলে অনুকূল ফলাফল উপরে 3 বইব, 2 একটা 4 একটা আর 6 একটা 3টা। মোট ফলাফল মোট সংখ্যা 3 বইব। আর নিচে মোট সংখ্যা কত? 6, মোট ফলাফল 6। কানাকানি করে 3 কি 3 আর 3 দুগুণে 6। দেখো এই প্রশ্ন কিন্তু উত্তর আমি বের করে দিয়েছি তোমাদেরকে, সর্বশেষ যে অঙ্কটা আছে পরেই দিলাম একেবারে 6 নম্বর অঙ্কটা 8। ঠিক আছে? আর এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে সাথে থাকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।